আসসালামু আলাইকুম। গরুর মাংস পছন্দ করে না এমন মুসলিম খুঁজে পাওয়া যাবে না। সেটা বাংলাদেশ, ভারত বা পাকিস্তান বা বিশ্বের যে কোনো দেশ বলেন। মুসলমান গরুর মাংস পছন্দ করে না এমন ঘর খুঁজে পাওয়া যাবে না। তো আমি আজকে আপনাদের ইউনিক এক রেসিপি দেখাচ্ছি। এই রেসিপিটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন এবং দেখে নিন কতটা ইউনিক এই রেসিপিটা। আমি এখানে বেশ খানিকটা প্রায় 1.5 কাপ সরিষার তেল একদম ফুটিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ জাস্ট 4 ফালি করে, আর দিয়েছি 5-6টা রসুন, দিয়েছি গোটা শুকনো মরিচ 8-10টা এবং কাঁচামরিচ 8-10টা। ঝালটা আপনার পছন্দ মতন, যদিও তবে এই মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল করে ভাজিনি, এটা কিন্তু জাস্ট একটু নরম হয়েছে, একটু কালারটা চেঞ্জ হয়েছে, বাস উঠিয়ে নিয়েছি আমি এভাবে তেলটা নিংড়িয়ে আমি যে ভাজা পেঁয়াজটা ছিল সেটা কিন্তু উঠিয়ে নিলাম। আর এটা কিন্তু আমি এখন পিষে নেব, এটা শিলপাটা হোক বা ব্লেন্ডারে হোক। আর এখানে আমি এখন কিছু আস্ত গোটা মশলা ভেজে নিচ্ছি। আর এখানে ছিল জিরা, ধনিয়া, মৌরি, ছিল লং, গোলমরিচ, ছোটো এলাচ ছিল 5-6টা, বড় এলাচ ছিল একটা, দারচিনি ছিল, আর ছিল তেজপাতা। এটা কিন্তু আমি মানে ভালো করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, জাস্ট 2-4 বার পিট করলেই এটা নামিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন ওই সরিষার তেলের ভিতরে আমি আরও কিছু তেল অ্যাড করেছি, সামান্য, বেশি না। আর এখানে 1.5 কেজি মাংস আছে, গরুর মাংস এটা। 1.5 কেজি গরুর মাংস আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম, পেঁয়াজ মরিচ সেটা পেস্ট করে রেখেছি, সেই মিশ্রণটা দিয়ে দেওয়া হলো এখানে। দেখতেই পাচ্ছেন কালারটা অতটা ফুটে ওঠেনি, কিন্তু কালারটা কিন্তু অদ্ভুত ছিল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সেটা আপনার পরিমাণ মতো। দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আপনারা এটা যদি না থাকে নাও দিতে পারেন, কারণ আমি এটা দিচ্ছি জাস্ট একটু কালার আসার জন্য, কারণ মরিচ কিন্তু বেস্ট খানিকটা এখানে দেওয়া হচ্ছে। এখানে আর মরিচ দেওয়ার প্রয়োজন নেই। একটা জিনিস স্কিপ করে গিয়েছি, এখানে কিন্তু আমি 1.5 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করেছি, আর সেটা দেখানো হয়নি। তো আমার রেনু আমাকে সাহায্য করছে, ও খুব সুন্দর করে মেখে নিল। আর এটা কিন্তু মাখাতে হবে প্রায় আপনার 5 মিনিট ধরে, অনেক সুন্দর করে কষলিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেলো, এখানে প্রায় 2 কাপের মতন পানি দিয়ে দিলাম। আর এর তো দেখুন একটু বলক ওঠার পরে আমি এইভাবে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন পানিটার সাথে মশলাটার সাথে মাংসটা মিক্সড হয় খুব ভালোভাবে। তো এভাবে আমি ঢেকে মিডিয়াম লো আঁচে আমি রান্নাটা করে নিব, কারণ রান্নাটা হাই হিটে দিলে পরে মাংসটা সেদ্ধ হবে না, আর এদিকে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। হয়তো বা ক্যামেরাতে আমার সেরকম একটা ভালো আসেনি, কিন্তু আর বিশেষ করে রান্নাঘরে যে বাতির আলো, সেখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি অনেক সুন্দর একটা কালার চলে এসছে। আর ওই যে গরম মশলা আর ধনিয়া জিরা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিলাম জাস্ট 3 টেবিল চামচ, বেশি না, আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি। আর এখন এইভাবে কষাবো আমি, একটু করে নেড়ে দিব, একটু করে ঢেকে দেবো, একটু করে নেড়ে দেবো, একটু করে ঢেকে দেবো, এরকম করে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা আস্ত রসুন, যেটা আমার পরিবারের প্রত্যেকের খুবই ভালো পছন্দ করে আর কি, বিশেষ করে আমার নাতিরা এটা খুবই পছন্দ করে। তো আমি দিয়ে দিলাম আস্ত রসুন। এখন আরেকটু ঢেকে এইভাবে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। আর রান্নাটা দেখুন কালারটা কতটা অদ্ভুত, মানে এত সুন্দর একটা কালার, মানে কালা ভুনার মতন কালারটা চলে আসছে। আর টেস্টটা তো সুবহানাল্লাহ, কি বলবো। এটা রুটির সাথে হোক, পরোটার সাথে হোক, ভাতের সাথে হোক বা পোলার সাথে হোক, যেভাবে হোক আপনি খেতে পারেন। আর আমার মতন শাশুড়ি কয়েকজন আছেন বলুন, আমি রান্না করে আমার বৌমাকে ডেকে নিয়ে আসি, সুন্দর প্লেট সাজিয়ে, মা একটু তুমি খাওয়া দাওয়া করো আর আমি একটু ভিডিও করি। তো বৌমা খাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো বললো যে মা অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো হয়েছে।
তো যাই হোক, আপনাদের কার কার কাছে এই ভিডিওটা ভালো লাগলো, যার যার কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।